আনোয়ারা সদরের 7 কিলোমিটার পূর্বে পরইকোড়া গ্রাম। এ যেন এক নীরব পল্লী। এই পল্লীতে বিরাজ করছে শুনশান নীরবতা। অথচ এই গ্রাম ছিল এক সময়ে ব্যতিব্যস্ত। পুরো এলাকাটি ছিল পূজা পার্বণ ও নাচ গানে মাতোয়ারা। চট্টগ্রামের আড়াই জমিদারের 2 জমিদারের জন্ম এই পরইকোড়ায়। তারা হলেন জমিদার রায় বাহাদুর যোগেশ চন্দ্র ও জমিদার প্রসন্ন কুমার রায় বাহাদুর। পরইকোড়া গ্রামে এখনো বসবাস করছেন জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমারের অষ্টম বংশধর অমৃত কুমার রায়ের স্ত্রী পূরবী রায় এবং তাকে দেখাশোনা ও জমিদার বাড়ির কেয়ারটেকার হিসেবে আছেন দুলাল দাস। জমিদার রায় বাহাদুর যোগেশ চন্দ্র নান্দনিক ফটক, সুবিশাল দিঘি, সুউচ্চ চূড়া সহ মন্দির দীর্ঘদিন ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও এখন তলিয়ে যাচ্ছে কালির গহ্বরে। আনোয়ারার পরইকোড়ার প্রভাবশালী জমিদার রায় বাহাদুর যোগেশ চন্দ্রের স্মৃতিধন্য জমিদার বাড়িটি এখন হারিয়ে যাচ্ছে কালির গর্ভে। 1850 সালের দিকে তখনকার প্রবল প্রতাপশালী জমিদার বৈদ্যনাথ দেওয়ানের আমল থেকে বাড়িটির বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু হয় বলে গবেষকরা জানিয়েছেন। যোগেশচন্দ্র বৈদ্যনাথ দেওয়ানের উত্তরসূরি। জমিদার বাড়িতে এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য ছিল 60টি তোরণ। এখন টিকে আছে মাত্র 2টি। 3টি মন্দিরের ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে। একটিতে এখনো কালী পূজা চলে। এখনো জমিদারি আমলের কয়েকটি বড় পুকুর আছে পুরো ভিটে জুড়ে। 9 একর এলাকায় ভিটায় এখন অনেক ভবনের ধ্বংসাবশেষ রয়ে গেছে। আছে বড় গাছগাছালি। উত্তর পাশে সুউচ্চ গম্বুজ সম্পন্ন মন্দিরের নিদর্শন আকৃষ্ট করে পর্যটকদের। জমিদার সেখানে বসে জ্যোৎস্না দেখতেন, এমন কথাও চালু আছে এলাকায়। পরইকোড়া গ্রামে জমিদার রায় বাহাদুর যোগেশ চন্দ্রের ভিটায় দেখা গেছে জমিদার বাড়ির প্রায় সব ভবন ধ্বংস হয়ে গেছে। টিকে আছে মাত্র একটি ভবন। ভবনটির ভেতরে গিয়ে চোখে পড়ে অসাধারণ সব কারুকাজ। চুন সুরকি খসে পড়লেও ছাদের বড় বড় লোহার পাটাতন দেখে বোঝা যায় হারানো দিনের জৌলস। কয়েকটি ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। গবেষক জামাল উদ্দিন সম্পাদিত আনোয়ারা কর্ণফুলী ভিত্তিক ইতিহাস গ্রন্থ দিয়াং পরগনার ইতিহাস বইতে লেখা রয়েছে, জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমারের ভ্রাতুষ্পুত্র রায় বাহাদুর সুজিত রায়ের আমন্ত্রণে ভারতের চিত্রনায়িকা কাননবালা দেবী তার সাংস্কৃতিক দল নিয়ে 1 মাস অনুষ্ঠান করেন নাচখানায়। এমনকি একটি ছবিও নির্মাণ করেন সেখানে অবস্থান করে। শুধু তাই নয়, সেই ছবি নির্মাণকালে সুজিত রায় গোলপাহাড় এলাকার 125 কানি জায়গা বন্ধক রেখে তৎকালীন মহালক্ষ্মী ব্যাংক থেকে 50,000 টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সেই টাকা শোধ করতে না পারায় সেই জায়গাও বাজেয়াপ্ত হয়। জমিদার বাড়িতে গিয়ে আরও দেখা হয় জমিদার রায় বাহাদুর প্রসন্ন কুমারের অষ্টম বংশধর অমৃত কুমারের স্ত্রী পূরবী রায়ের। সেখানে তাকে দেখাশোনার দায়িত্বে আছেন দুলাল দাস। রায় বাহাদুর প্রসন্নপত্র জমিদার এই মহেশখালী কক্সবাজার তারার জায়গা, বড় কুমিরা ছোট কুমিরা আর দেওয়ান নামে যত জায়গা আছে সব এই জমিদারের। তো এইখানে প্রায় আমার লাইফ লং, আমার 83 বছর না, কোনো খোঁজটাই চলে যায়নি। এরা আছে এখানে অ্যাকচুয়াল মালিক আছে, বর্তমান আছে সিদ্ধার্থ রায় কানাডা। আচ্ছা, ওর ওর এই বড় ভাইয়ের বউ আছে পূরবী রায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইস্তিয়াক ইমন বলেন, দিয়াং পরগনার ইতিহাসের সাথে জমিদার প্রসন্ন কুমার এবং জমিদার যোগেশ চন্দ্রের নাম ওতপ্রোতভাবে জড়িত। তারা খুবই বিখ্যাত জমিদার ছিলেন। তাদের বসতিতে কয়েকটি স্থাপনা রয়েছে যা প্রত্নতাত্ত্বিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছি এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করার জন্য, এবং এগুলোকে যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, যথাযথভাবে সংরক্ষণ করা যায়, তাহলে পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হবে। সেই সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে এবং আনোয়ারার যে ইতিহাস এবং ঐতিহ্য আছে তা সারা বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে তুলে ধরার এটি প্রেক্ষাপট তৈরি হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।